তোমার জন্য সৃষ্টি হলো ওই আসমান আর এই জমিন, সর্বজীবের মূলে তুমি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার মানুষ বেশি মারা গেছে মনে হয়, যার কারণে জালসাতে পাতলা পাতলা লাগছে। আমরা দোয়া করব আগামী দিনে যেন কম মরে, না নাম মরে। কোনটা মরবে তো বটে, বাঁচবে না। যতই চেষ্টা করেন বাঁচার মরণ থেকে, মরতেই হবে। কি বলে মানুষ মরণ থেকে বাঁচার জন্য কিন্তু তবুও মরণ থেকে বাঁচতে পারে না। ব্যাঙ্গালোর যাচ্ছে, ভেলোর যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে, মরণ কিন্তু পিছা করছে, ছুটে আসছে। আর মানুষ বাঁচার জন্য ছোটাছুটি করছে, কিন্তু মরণ থেকে বাঁচতে, যারা বলেন বাঁচতে, আর কেউ বাঁচতে। এই দেখেন আমার খাঁটি দিওয়ানা এসছে একবার, মাশাআল্লাহ। ওর ভাষা বুঝি তো আমি বুঝি, কেউ বুঝতে পারবে না। এটা নজরানা আর এটা বাকি গেল চিঠি, কয়বার দেবে কোনো ঠিক নাই। যাই হোক, খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি স্টেজে চলে আসা মানেই পীর সাহেব রেডি হচ্ছেন, মনে করে নেবেন। আর মা বোনরা যারা নাকি বলে বাইরে এখনো ঘুরে বেড়াইছেন, তো তোমাকে বাজার করা হয়নি, কত্তর বাজার করবি রে মা, মরে গেলে বুঝতে পারবি তোর ভাটিবেলা। ভিতরে তাড়াতাড়ি ঢুকা পড়ো যারা বাইরে ঘুরে বেড়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মুখাতে বাং চালা কানা, যারা বাইরে আছে মা বোনরা ভিতরে ঢুকে যাও, আর যারা ভিতরে বসে আছে একটু একটু করে চেপে যাও। মায়েরা, মা বোনরা ঠিক আছে মাশাআল্লাহ, সংখ্যাতে বাড়তেই আছে, কিন্তু বেটা ছেলে আফসোস হচ্ছে আমার যে কিছুদিন পর আর যে কি হবে মনে হয়, যেটি দেখতে পাচ্ছি এটিও দেখা যাবে না। বেটা ছেলের খুব অভাব হয়ে গেছে দেশে। আল্লাহ পাক যেন অভাবটা পূরণ করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম আমি চলে আসা মানেই ভেবে রাখেন কিছুক্ষণের মধ্যে পীর সাহেব কিবলা চলে আসবেন ইনশাআল্লাহ। আর সত্যি এটা আমাদের কঠিন ভাগ্যের বিষয় যে প্রতিবারই প্রায় ফিকির বন্যা মাদ্রাসা আশরাফুল আউলিয়ার উন্নতি কল্পে বাৎসরিক যে দস্তারবন্দির জালসাটা হয়, তো প্রায় এই শবে মেরাজের রাত্রের পরের দিনই প্রায় এই রাতটাতেই পড়ে যায়। আর সেই হিসাবে হুজুর পীর সাহেব কিবলার মেহেরবানিতে এখানকার লোকেরা হুজুরের নেতৃত্বে প্রতিবার সভাটা করার সুযোগ পেয়ে থাকেন। এবারও আপনারা নিশ্চয় জেনে হবেন যে দস্তারবন্দি কটা ছেলে যেন আছে সেক্রেটারি সাহেব, কটা 6 জন ছেলের হাফিজের পাগড়ি হবে, যেটা আপনারা নিজ চোখে ইনশাআল্লাহ দর্শন করবেন, দেখবেন। তাই আমি বলবো এখনো যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এদিক সেদিক আছেন, তারা দয়া করে মাহফিলে পাকে এসে বসার চেষ্টা করুন।
আমি অভ্যাস মোতাবেক দু চারটি ছন্দ না লাগে মন্দ, পাবেন আনন্দ। সকলে একবার বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলেন ইয়া মখদুম। একবার বলেন ইয়া আশরাফ। প্রতি বছর শিখিয়ে যাই, হয়তো আপনাদের মনে নাই। এ নামটা এমনই নাম, ইয়া মখদুম ইয়া আশরাফ। বাড়িতে শয়তান, ভূত, জিন ইত্যাদির যদি মনে হয় যে ওয়াসওয়াসা, আসর মনে হচ্ছে, তো ইয়া মখদুম ইয়া আশরাফ খালি বলে দিবেন। সে বাড়িতে জিন, ভূত, শয়তান ইনশাআল্লাহ থাকবে না। আর যার বাড়ির দরজায় লেখা থাকবে লি খামসাতুন নুতফি বিহা হাররাল ওয়াবাইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ফাতেমা, সেই বাড়িতে মুসিবত ঢুকবে না। আর যাদের দিলে থাকবে এই পাক পাঞ্জাতনের মহব্বত, তারা জাহান্নামে যাবে না। যারা বলো সুবহানাল্লাহ। তা আমি ছন্দ কয়েকটি ইনশাআল্লাহ আনন্দ পাবেন। কবি লিখছে রহমতে আলাম নূরে মুজাসসাম। আমার সাথে বলবেন এইটুকু, সবাই ভালো লাগবে। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম। সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলো রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। আচ্ছা, আমাদের ঘাম যদি আমরা নিজের বিবিকে, বাড়িওয়ালিকে একটুখানি ঘাম লিয়া বগল থেকে কই যে লাও মাখো তো গায়ে, মাখবে? ঝাঁটা দিয়ে ঝাঁটাইবে আপনার, নাহলে ছেঁড়া পালে। হ্যাঁ, ঘৃণা হাকুন কাম করে। আর আমার নবী পাকের পসিনা মুবারক, সুবহানাল্লাহ। কবি লিখছে ইতরে जन्नत में भी ऐसी खुशबू नहीं जैसे खुशबू मेरे आका के पसीने में है। জান্নাতের আতরেও এত খুশবু নেই। আমাদের আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক পবিত্র পাসিনাতে যে খুশবু ছিল, যে সেন্ট ছিল, বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, সাধারণ মানুষ নবীর মতো হতে পারবে? নবী কি সাধারণ মানুষের মতো? কবি লিখছে রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবী যে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বলো জি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুহাম্মদে ইয়া রাসূলুল্লাহ। আরে শোনো মানো জানো কেমন আমার নবী যে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবা কে সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম।
উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। জোরে বলো। ও মুসলমান, আমার নবী দুই জাহানের বাদশা কামলা তাজদারে মদিনা একটা খেজুর গাছের উপরে ডালে ভার দিয়ে খুতবা দিতেন বাবা। যখন মেম্বার হয়ে গেল, নবী আমার খেজুর ডালটা ছেড়ে দিল। যখন নবী খেজুর গাছে ভার দেওয়া ছেড়ে দিল, ওই খেজুরের ডালখানা আমার নবীর বিয়োগ বেদনায় মা হারা শিশুর মতো হাউমাউ করে কেঁদেছিল। খেজুরের গাছ নবীকে চিনল, পাহাড়ের পাথর নবীকে চিনে নিল, এ দু পায়ের জানোয়ার চিনল না। আজ পর্যন্ত নবীকে নিয়ে খেলা খেলছে এরা। হ্যাঁ, ওই জন্য ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী বলেন, আজলে উনকে পানহা আজ মদদ মাंगूं से, আজলে উনকি পানা आज मदद मांगूं से, फिर न मानेंगे क़यामत में अगर मानो गया, फिर न मानेंगे क़यामत में अगर मानो गया। आज का मानवा तो मानो, আর না মানব তো ওইখানে মাইনা হবে না। হ্যাঁ, কারণ যে ফেরাউন ডুবতে গিয়ে মেনে ছিল, কি মেনে ছিল? আমানতু বিরাব্বি মূসা, মূসার রবের উপর আমি ঈমান নিয়ে আসলাম। তো জিবরিল আমিন কইছে, যেমনি ফেরাউন ডুবতে গিয়ে বলছে যে আমি ঈমান নিয়ে আসলাম, ওর মুখ আমি এক ডালি মাটি দিয়ে চেপে দিলাম। তিনবার বলার চেষ্টা করেছে ফেরাউন, জিবরিল আমিন তিন ডালি মাটি ওর মুখে দিয়েছে। তার মানে শেষের সময় মরণের বেলা ওষুধ খাওয়া চলবে না, মানলে আগেই মানতে হতো। যাই হোক বাবা, কবি লেখে, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, যাহা দেখে হতবাক সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির গান। শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীর সাহেব কেবলা মুআজ্জাজ উলামায়ে মিল্লাত ইসলামিয়া, বেরাদারান ইসলাম, সামিন হাজরাত, বাবা ভাই বন্ধুগণ, পর্দানশী মা ও বোন, সমস্ত তারিফ আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর পরে যিনি না হলে আমরা কেউ হতাম না। সে দয়ার নবী, মায়ার নবী, প্রেমের ছবি, নূরের পুতুল সৈয়দুর রসুল, বাবা আব্দুল্লাহর বাগানের ফোটা ফুল, জনাবে আহমদে মুজতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি বার দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খিকির বন্যা আসা আমার 25 বছর হয়ে গেল, প্রায় কাছাকাছি 25 বছর থেকে আমি খিকির বন্যাতে আসছি। এবং প্রথম জীবনে যখন জীবনী করতে শুরু করেছিলাম,
তো যেগুলো জায়গা থেকে শুরু করেছিলাম তার মধ্যে একটা খিকির বন্যা। যাই হোক, এই দীর্ঘদিনের ভালোবাসা, আমাদের রুহানি সম্পর্ক ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমাদের হুজুর পীর সাহেব কিবলার আশা খিকির বোনার মাটিতে প্রায় 40 বছরেরও বেশি হতে চলল। আর হুজুরের আগমনে যখন থেকে পা রেখেছেন আশরাফুল আউলিয়া এই গ্রামে, সেই দিন থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খিকির বন্যার মানুষের উন্নতি হয়েছে। এটা কেউ বলতে পারবে না যে আমাদের অবনতি হয়েছে। কথা ঠিক না বল? যখন থেকে হুজুর আসছেন, হুজুররা আসছেন আর আপনাদের জন্য দোয়া করে যাচ্ছেন, সেই দিনকে ভাবেন আর এখনকার সময়ে ভাবেন, আপনারা উন্নতির দিকে না অবনতির দিকে, কোনটা? তো বাবা, হুজুররা আসেনি এই নিয়তে যে গর্তে পড়ে থাকা লোকগুলাকে, অন্ধকারের মধ্যে ঘিরে থাকা লোকগুলাকে, বারবারিয়াতের মধ্যে পড়ে থাকা মানুষগুলাকে, অশিক্ষিত গর্তে পড়ে থাকা মানুষগুলাকে টেনে বের করে তাদের মধ্যে হেদায়েতের আলো, তাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের হুজুরদের মেন উদ্দেশ্য, মেন কাজ। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন শিক্ষার আলো পেয়ে যাবে, আল্লাহকে চিনতে পারবে, রাসূলকে চিনতে পারবে। এই জন্য তো আমার নবী প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, কিন্তু তারপরেও যদি আমরা বুঝতে না পারি, হুজুর এসেছেন এমন একটা পবিত্র, বরকতপূর্ণ, রহমতপূর্ণ মাহফিলে, বছরে একবার কিছুক্ষণ সময় আমরা মন দিয়ে প্রাণ দিয়ে দিনের খাতিরে সহযোগিতা করে হুজুরের দোয়া নিয়ে সারাটা বছর আমরা শান্তিতে কাটাবো, এইটা যদি আমরা মনের মধ্যে তৈরি করতে না পারি, তাহলে এখনো আমরা গর্তেই পড়ে আছি। একটা ফকির যাচ্ছে দিল্লি, একটা ফকির যাচ্ছে দিল্লি। তো সেই জামানাতে, যেই জামানাতে মানুষ ট্রেনে খুব কম চাপত, ও চেপে গেছে, আর চেপে গিয়ে বেটা টিকিট করেনি, সিটের নিচে ঢুকে গেছে, সিটের নিচে ঢুকেছে। এবার কিছু দূর যেতে যেতে আর একটা বড় লোক অ্যাটাচি হাতে করে উঠেছে। উঠার পর দেখছে, হাই বাপ, পুরাটা ট্রেন ফাঁকা, আমি কি একা, কোন লোকজন যাই না দেখা। একটা সময় ছিল বাবা, ট্রেনে লোক চাপতই না, আর এখনকার দিনে এত গাড়ি যাচ্ছে তবুও কোনোটাতে সিট ফাঁকা পাওয়া। আমি আজকে সারা রাত দুবরাজপুর, ইসলামপুর, বীরভূম স্টেশনে পড়েছিলাম। কতটি মশা যে আমাকে খেয়েছে তার ঠিক নেই। হ্যাঁ, রাত 3টায় জালসা করে বীরভূম থেকে বের হলাম, সিউড়ি আসবো। লোকেরা বলল, হুজুর এখান থেকে পাওয়ার হাউস বলে একটা জায়গা, এখান থেকে বাস চলে, পেয়ে যাবেন আপনি রাত্রিবেলা। সেই রাত 3টা থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে 3:30, 4টা, 4:30, কোনো বাসের পাত্তা নেই। লাস্ট অব্দি একটা টোটো নিয়ে ঘুরে একটা লোকাল স্টেশনে গেলাম। ওরাও বলছে যে মেন গাড়ি তো এখানে পাবেন না, লোকাল গাড়ি পাবেন, সাঁইথিয়া পর্যন্ত যাবেন, তারপরে মেন ট্রেন আপনার যেটা কাঞ্চনজঙ্ঘাতে টিকিট করা ছিল আমার। এবার আমি পড়ে গেলাম লম্বা হয়ে, সারা রাত জেগে তো ছিলাম, জলসা করে থকে
নিদ এসে গেছে। আর যখন 1.5 ঘন্টা পর ঘুম ভাঙছে, উঠে দেখছি তো গোটা গায়ে মশা লেপটে আছে। আমি যা তোরা খা মজা করে। হ্যাঁ, তো বন্ধুগণ বলছিলাম, তারপরে আমি আসলাম সাঁইথিয়াতে। তো আমার তো টিকিট করাই ছিল, কনফার্ম টিকিট ছিল S4 44 নম্বর সিট নম্বর, একদম নিচের বার্থ ছিল আমার। কিন্তু অবস্থা এমন যে ট্রেনে ঢুকা যায় না, স্লিপার বগিতেও ঢুকা যায় না। এত মানুষ, বিনা টিকিটের লোকগুলাই মানে কোথায় কে পা রাখবে, অবস্থা খুব খারাপ। যাই হোক, কোন রকম ঢুকে ঢুকে আমার সিটটাকে ফাঁকা করে লম্বা হয়ে 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে চোখ খুলছে তো দেখছি গাড়ি গুমানি পার হয়ে ফারাক্কা ঢুকছে। 1:30টার সময় পৌঁছানোর কথা, 1:45টাতে মালদা পৌঁছেছি, বাড়ি আসলাম আর তারপরে এখানে চলে এসেছি। তো বলছিলাম, একটা সময় ছিল বাবা, তখন লোক ট্রেনে চাপত না। কেমন করে যাব, দিল্লি লোকজন নেই, যাই না দেখা, এদিকে দেখছে ওদিকে দেখছে, লাস্টে দেখছে তো সিটের নিচে একটা লোক ঢিকা আছে। তখন ওকে ধরে টানছে, করছে বাহারা, ও আরো ভিতরে ঢুকছে। কইছে যে তুই ভিতরে কেন ঢুকছি? তো কইছে বাবু আমার কাছে টিকিট নাই। তো কইছে নাই তো নাই বেটা, বাইরে আয়, আমি আছি যে, তোকে চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। আয়, কি ভাবলো যে জায়গাটা বড় লোক সাথী পেয়েছি, তো কোন রকম হলেও সামলেবে। ऐसा আরামসে পকেটটা সিটে বসেছে। তখন বড় লোকটা কইছে তুই কোথায় যাবি? তো কইছে দিল্লি। তো কইছে আমিও তো যাবো দিল্লি। তো এমনি দিল্লি যাওয়ার মিস কলটা দেখছেন, মিস কলটা, ঘুম ভাঙা ট্যাবলেট। 12 বছর থেকে আমার সাথে থাকে এই মাস্তান, মানে যেখানে জীবনী করতে যাবো ও আছেই। এখন আরও করে তাল পেয়েছে, ওকে ছাড়বে না, ডেকেছে। যাই হোক, জেঠে যায় এমন নাড়া লাগায় যে শয়তান শয়তান ওই এলাকাতে থাকে না। মাস্তানের নাড়াতে শয়তান পালা। আজকে কম করে জোরহাটুলিতে গেছে এখানকার শয়তানি, 1-2 বার লাগিয়েছে না, এখন বাকি আছে, আর নাড়া দেখবে জোরহাটুলি পার করে দিবে। তো যখন থেকে আমি এসেছি খালি ভোজপুরি ভোজপুরি শোনার জন্য পাগল, খালি গুদগুদ করছে হুজুর ভোজপুরি শোনা। ও নিজে বাঙালি, দিনাজপুরি, হাবো খাবো। এদের এলাকাতে যাবেন তো কুঠি গেলেন গো, কি খাবেন গো? আমি প্রথম গেছি বুঝলেন জীবনী করতে, আর 2-4টা বুড়া লোক এসে ঘেরে নিয়েছে। মলি সাহেব তোমার বাড়ি কুঠি বো, কুঠি যাবেন বো, কি খাবেন বো? বউ কেন কথা শুরু করলেন? আমরা যেটাকে জি বলি ওটা করা বউ বলে, ভাষা এদের। তাই হোক, তো ভোজপুরি শোনার জন্য পাগল হয়ে গেছে। 2টা ছন্দ শুনিয়ে দিই, আপনারা সবাই একবার বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে উজালা বা তোরে ঘর সে আঙ্গনা মা আকা তোরে নূর বার সে। জোর সে বলো না। अरे घर घर उजाला बा तोहरे घर से अंगना में आका तोहरे नूर बरसे। आका कयामत की गर्मी पड़ा तू धूप से सारा बदन चादर हटई होना मोरे सर से, चादर हटई होना मोरे सर से अंगना महाका तोहरे नूर बरसे। फिर আমাকে 10টা টাকাও দিয়েছে। আচ্ছা তুই রেখে দিতে পারবো বাড়ি। যাই কে মদিনা মে कहना बयारी
अखियां से मोरे सावन बरसे, अखियां से मोरे सावन बरसे, अंगना में आका तोरे नूर बरसे। बेरादार, আপনারা সকলে জানেন এই মাসের 27 তারিখে আমাদের আপনাদের নবীজির বয়স যখন 50 বছর 10 মাস 10 দিন, নবী আমার একদিন সারা দিন চেষ্টা করলেন ইসলাম প্রচার করার, একটাও কেউ আমার নবীর কথা সেদিন শুনল না। নবীর মনে বড় দুঃখ, আফসোস করে আমার নবী, যেহেতু নবীজি ফিরে এসেছেন কিছুদিন আগে তায়েফের বাজার থেকে, দাওয়াত দিতে গিয়ে উল্টা মার খেতে হয়েছে আমার নবীকে, রক্তাক্ত হয়েছেন নবী, হাঁটু ফেটে গেছে মুস্তাফা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরা মন নিয়ে আপনার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালিবের বাড়িতে শুয়েছিলেন। এই গত রাতে যে রাতটা হলো শবে মেরাজের রাত, বুঝেছেন, শুয়েছিল। আমার নবীর দুঃখ দূর করতে আল্লাহ পাক জিবরিল আমিনকে বলছে, জিবরিল জান্নাতকে সাজাও, আসমানের ফারেশতারাকে বলো সব যেন সেজে যায়, হুর গিলমানরাকে বলো সবাই যেন আতর ছিটায়, জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়। কেন আল্লাহ? তো বলছে আমার হাবিব বড় দুঃখ পেয়ে আজকে তার চাচাতো বোনের ঘরে শুয়ে আছে, আমার হাবিবকে তুলে আমার মহান দরবারে নিয়ে এসো, আমি আমার দিদার করাবো, আমার হাবিবকে জান্নাত ঘুরাবো, মনের দুঃখ আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ। একে বলা হয় মেরাজে নবী। কি বলা হয়? নবীজির মেরাজ। তাই সে রাতটাকে বলা হয় শবে মেরাজ, তাই না? ওই রাত্রিতে আমার নবী, আপনার নবী আকা মাওলা তাজদারে মদিনা আল্লাহর সঙ্গে দিদার করেছেন, জান্নাত দেখেছেন, দোজখ দেখেছেন, সমস্ত নিয়ামত দেখেছেন, 50 ওয়াক্ত নামাজ আমার নবী উম্মতের জন্য সে রাতে তোফা পেয়েছেন। বেরাদার বন্ধুগণ ভাই, সেই কথাটাকে সুন্দর করে আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল 15 পারা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ